শুভ সকাল বন্ধুরা। আজ হলো 7 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অলইচূড়া কাণ্ডে হতভাগ্য কিশোরীর পরিবারের পাশে এপিসিসি প্রতিনিধি দল, ডিসিএসপির সঙ্গে বৈঠক, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। দক্ষিণ হাইলাকান্দির অলইচূড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কিশোরীর পরিবারের পাশে দাঁড়ালো আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধি দল। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে আসা প্রতিনিধি দল প্রথমে নিহত কিশোরীর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায় এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়। পরে বিকেলে প্রতিনিধি দলটি হাইলাকান্দি জেলা আয়ুক্ত জয় বিকাশ এবং পুলিশ সুপার অমিতাভ সিনহার সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়ে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার সম্পন্ন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মন্ত্রী নীলমণি সেনডেকা, এপিসিসির সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া ও অরুণ তিওয়ারি, হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সভাপতি আনামুদ্দিন লস্কর, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সভাপতি তাপসপুর কায়স্থ, এপিসিসির সম্পাদক অভিজিৎ পাল, প্রাক্তন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, কাটলিজোড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল, মনোজ মোহন দেব, শামসুদ্দিন, মিহুল দাস সহ বিভিন্ন স্তরের কংগ্রেস নেতা কর্মীরা। প্রতিনিধি দলের সদস্যরা জানান, অলইচূড়ার ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠকেও একই দাবি জানানো হয়েছে বলে তারা জানান। প্রাক্তন মন্ত্রী নীলমণি সেনডেকা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধুমাত্র আশ্বাস দিয়ে অপরাধ রোধ করা সম্ভব নয়। অপরাধ দমনে কঠোর প্রশাসনিক পদক্ষেপ, কার্যকর আইন প্রয়োগ এবং দ্রুত বিচারী সময়ের দাবি। এদিকে মানবিক উদ্যোগ হিসেবে এপিসিসির সম্পাদক অভিজিৎ পাল ও সাধারণ সম্পাদক অরুণ তিওয়ারি নিহত কিশোরীর ছোট ভাইয়ের পড়াশোনার জন্য প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পরবর্তী খবরটি হল নিযুত ময়না নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণের সূচনা মুখ্যমন্ত্রীর। বন্যায় ক্ষতিগ্রস্ত উজান আসামের জেলাগুলিতে শিক্ষা ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্ত স্কুল সারাইয়ের উদ্যোগ নিল সরকার। রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত 793টি স্কুলের মেরামতির জন্য 15.86 কোটি টাকার অর্থ সাহায্য হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত 21,000-এরও বেশি ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী কেনার জন্য বিশেষ আর্থিক সহায়তা প্রদানেরও সূচনা করেন তিনি। বৃহস্পতিবার গুয়াহাটি মহানগরের শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে 2026-27 শিক্ষাবর্ষের জন্য নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণেরও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটিতে কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যের 452টি শিক্ষা প্রতিষ্ঠানেও এদিন ওই দুটি প্রকল্পের ফর্ম বিতরণের ব্যবস্থা করা হয়। এবার ওই দুটি প্রকল্পের আওতায় আসামে রাজ্যের মোট 1959টি কলেজ ও উচ্চতর মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা। একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন শিবসাগর, চড়াইদেউ, যোরহাট এবং গোলাঘাট জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলি মেরামতির জন্য অর্থ সাহায্য প্রদান করেন। ক্ষতিগ্রস্ত স্কুলগুলির পরিকাঠামো নির্মাণের জন্য 2 লক্ষ টাকা করে মোট 15 কোটি টাকা এদিন হস্তান্তর করা হয়। সরকারের তথ্য অনুযায়ী বন্যা কবলিত শিবসাগরের 550টি স্কুলের জন্য 11 কোটি টাকা, চড়াইদেউয়ের 111টি স্কুলের জন্য 2.22 কোটি টাকা, যোরহাটের 103টি স্কুলের জন্য 2.06 কোটি টাকা এবং গোলাঘাটের 29টি স্কুলের জন্য 58 লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলির মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক স্তরের পূর্বদের 1,000 টাকা করে, স্নাতক স্তরের পূর্বদের 3,000 টাকা করে এবং স্নাতকোত্তর স্তরের পূর্বদের 5,000 টাকা করে দেওয়া হবে। পলিটেকনিক এবং বিএডে পাঠরত ছাত্রছাত্রীরাও ওই সুবিধা পাবে। মোট 21,025 শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী কেনার জন্য 4.26 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠানে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বন্যার সময় সাধারণত ত্রাণ ও পুনর্বাসনের বিষয়টি বেশি গুরুত্ব পায়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত জেলার শিক্ষার্থীরা অন্য জেলার পূর্বদের তুলনায় পিছিয়ে পড়বে।
তাই সরকার অর্থ সাহায্য প্রদানের ব্যবস্থা নিয়েছে। নিযুত ময়না প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং বাল্যবিবাহ রোধ করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। পরিবারের আর্থিক সংকটের জন্য যাতে কোনো কন্যা সন্তানের পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য সরকার তার শিক্ষার ব্যয় বহনে এগিয়ে এসেছে। অন্যদিকে ছেলেদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে চালু করা হয়েছে নিযুত বাবু প্রকল্প। মুখ্যমন্ত্রী জানান, গত শিক্ষাবর্ষে নিযুত ময়না প্রকল্পের আওতায় প্রায় 4 লক্ষ ছাত্রী উপকৃত হয়েছে। চলতি বছরে আরও 1 লক্ষ নতুন ছাত্রীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিযুত বাবু প্রকল্পের আওতায় এবছর প্রায় 1.20 লক্ষ ছাত্র সুবিধা পাবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে শুধু সাধারণ ডিগ্রি নয়, বিশেষজ্ঞ জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। আগামী 5 বছরে আসামে প্রায় 2 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করে তিনি বলেন, দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারলে কর্মসংস্থানের অভাব হবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাই জীবনের সঠিক পথ দেখায়। পরবর্তী খবরটি হল, শ্রীভূমিতে জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গড়ার দাবি রাজ্যসভায় সৌরভ কোনাদপুর কায়স্থ। বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় একটি জাতীয় স্তরের বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের দাবি রাজ্যসভায় উত্থাপন করেছেন সাংসদ কোনাদপুর কায়স্থ। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে তিনি বিষয়টি তুলে ধরে শ্রীভূমিতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাংসদ কোনাদপুর কায়স্থ বলেন, দক্ষিণ আসামের বরাক উপত্যকার শ্রীভূমি অঞ্চল সমৃদ্ধ জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী। পরিবেশ বিজ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি, জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য শক্তি ও জৈব প্রযুক্তির মতো ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য এই অঞ্চলে যথেষ্ট সম্ভাবনা ও মানব সম্পদ রয়েছে। তিনি উল্লেখ করেন, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও শ্রীভূমি তথা বরাক উপত্যকায় জাতীয় পর্যায়ের কোনো শীর্ষস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান নেই। ফলে বহু মেধাবী ছাত্রছাত্রী ও তরুণ গবেষককে উচ্চতর গবেষণার সুযোগের জন্য দেশের বিভিন্ন প্রান্তে যেতে হচ্ছে। কোনাদপুর কায়স্থের মতে, শ্রীভূমিতে একটি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপিত হলে তা এই অঞ্চলের বৈজ্ঞানিক সম্ভাবনাকে বিকশিত করবে, উদ্ভাবনকে উৎসাহিত করবে, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে, নতুন উদ্যোক্তা গড়ে তুলতে সহায়তা করবে এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতামূলক গবেষণার সুযোগ বাড়াবে। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও পরিবেশগত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ভিত্তিক কার্যকর সমাধান বের করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তী খবর, দলাইয়ে মেজু 2 কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার 3। আদালত চত্বরে ভিডিও ধারণের অভিযোগে জেল হাজতে মহিলা। মিজোরামের কোলাশিব জেলার 2 নাবালিকাকে ফুঁসলিয়ে কাছাড় জেলার দলাই থানার অন্তর্গত পাকইবিল এলাকায় এনে যৌন নির্যাতনের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে দলাই পুলিশ। মামলার তদন্তে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি বোলেরো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি নির্যাতিতাদের আদালতে আনার সময় ভিডিও ধারণের অভিযোগে এক মহিলাকেও আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, মামলার তদন্ত চলছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 3 আগস্ট অভিযুক্তরা কোলাশিব থেকে 2 উপজাতি নাবালিকাকে একটি বোলেরো গাড়িতে করে পাকইবিলে নিয়ে আসে। অভিযোগ, সেখানে একটি নির্জন স্থানে গাড়ির ভিতরেই তাদের উপর যৌন নির্যাতন চালানো হয়। পরে 2 নাবালিকাকে রাস্তায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দলাই থানার অধীন লায়লাপুর ফাঁড়ি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং সোমবার 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহ করা বোলেরো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে নির্যাতিতা 2 নাবালিকাকে শিলচর আদালতে আনার সময় তাদের ভিডিও ধারণের অভিযোগ উঠে এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের একজনের শাশুড়ি আদালত চত্বরে নির্যাতিতাদের ভিডিও রেকর্ড করছিলেন। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবর, উজান আসামে বন্যায় মৃত বেড়ে ৯৫ জন, কাটেনি দুর্ভোগ, নতুন করে প্লাবনের আশঙ্কায় আতঙ্ক। আসামে বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। বন্যার ভয়াবহতার পর এখন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। অনেক পরিবার বাড়িতে ফিরলেও তাদের স্বপ্নের ঘর এখন কাদায় ভরে রয়েছে, যা স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে বুধবার রাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা ভারী বৃষ্টির ফলে নদ নদীর জলস্তর ফের বেড়ে যাওয়ায় নতুন করে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলের দ্রুত বৃদ্ধি রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। বুধবার আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। একই সঙ্গে ১৪টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১.৬ লক্ষে পৌঁছেছে। বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। অন্যদিকে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাঘাট জেলার নুমলিগড়ে ধনশিরি নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার এবং নদী থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। ব্রহ্মপুত্র সহ তার প্রধান উপনদী সুবনশিরি, ধনশিরি, জিয়াবরলি, কপিলি ও বেকি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের ভারী বর্ষণে জলস্তর আরও বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকাগুলিতে নতুন করে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।